এখন দেখেন গণভোট চ্যালেঞ্জের মুখে পড়েছে। সরকারি দল বলছে যে এই গণভোটের যে অধ্যাদেশ এটা বাতিল করতে হবে, এটা বাতিল হলে মানে গণভোটটা বাতিল। আর বিরোধী দল বলছে গণভোট যদি বাতিল হয় তাহলে জুলাই সনদ, জুলাই চেতনা, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব সেটাও তাহলে বাদ হয়ে যাবে। এই নিয়ে চলছে পাল্টাপাল্টি। সরকারি দলের বক্তব্য পরিষ্কার, বলছে যে এইটা সংবিধানের আলোকে আলোচনা হইতে হবে, সংবিধানে এই ধরনের গণভোটের কোনো বিধান আছে কিনা সেটা নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। কিন্তু তার সাথে বিরোধী দল একমত হয়। এই নিয়ে এখন পাল্টাপাল্টি চলছে। আপনাদের মনে আছে আমি কিন্তু অনেক আগেই বলছি যে এই গণভোট কিন্তু টিকবে না। এই গণভোট অনুযায়ী মানে গণভোটের যে রায় তাতে জুলাই সনদের অনেকগুলো মানে পুরোটাই বাস্তবায়ন করতে হয়, কিন্তু এখন ক্ষমতাসীন দল তার অনেকগুলোতেই তার নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ আপত্তি আছে। এখন গণভোট সহ 20টা অধ্যাদেশ এটার ব্যাপারে একমত হতে পারে। 133টার মধ্যে 20টার ব্যাপারে আপত্তি নেই। তার মধ্যে অন্যতম হচ্ছে গণভোট। জয়নাল আবেদিন বলছেন তারা গণভোট অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করেননি, রাখার প্রস্তাবও করেননি। তারা বলেছে এটা নিয়ে আলোচনা হতে পারে, যেহেতু বিরোধী দল উত্থাপন করেছে সংবিধানের আলোকে এগুলি আলোচনা করতে হবে, কারণ সংবিধান সবার ঊর্ধ্বে, সংসদ সংবিধান মোতাবেক চলবে। এখন এই গণভোট নিয়ে অধ্যাদেশ নিয়ে যদি আলোচনা হয় তাহলে এটা প্রস্তাব হবে, ভোটাভুটি হবে এবং ভোটাভুটিতে এটা বাতিল হবে এবং গণভোটের পুরো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এই ভোটাভুটির মধ্য দিয়ে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির মুলতবি বৈঠকে এগুলো নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। 20টি বিষয়ে 29শে মার্চ আবার আলোচনা হবে। যেসব বিষয়ে কমিটিতে ঐক্যমত হবে না সেগুলো বিল আকারে, খেয়াল করেন, যেসব বিষয়ে কমিটিতে ঐক্যমত হবে না সেগুলো বিল আকারে সংসদে তোলা হবে। তার মানে 20টা বিল প্রস্তাব আকারে তোলা হবে। প্রস্তাব আকারে তোলা হলে কি হবে, তার উপর আলোচনা হবে, ভোটাভুটি হবে। এখন বিএনপি তো এটা নিয়ে খুব চিন্তিত না, কারণ তাদের মানে পাশ করার মতন যথেষ্ট সংখ্যক তাদের সদস্য আছে। সুতরাং এগুলি বাতিল হবে। গণভোট এখন বলাই যায়, এখনই বলা যায় এইটা আর ধূপে টিকবে না, কারণ গণভোট অনুযায়ী যদি মানতই তাহলে তো দ্বিতীয় শপথ নিত, দ্বিতীয় শপথ তো নেয়নি। তাহলে আবার যদি গণভোটটা বহাল থাকে তাহলে তাদের ওই দ্বিতীয় শপথের মধ্যে যেতে হয়, ওই যে সংবিধান সংস্কার যেই মানে কমিটি করা, সেই কমিটি করতে হয়, সেই কমিটির মধ্যে তো যাবে না। দিন অন্তর্বর্তী সরকার আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, এগুলো যাচাই বাছাই করছে সংসদীয় বিশেষ কমিটি। আজ ছিল কমিটির দ্বিতীয় দিনের মুলতবি বৈঠক। এখন পর্যন্ত 113টি অধ্যাদেশ বিষয়ে একমত হয়েছে। আচ্ছা, তো জয়নাল আবেদিন বলছে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছলে আমরা এটা উপস্থাপন করব, অন্যথায় বিল আকারে এটা আসবে। গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলছেন যে 133টি অধ্যাদেশের মধ্যে যেগুলো মানুষের জন্য কল্যাণকর সেগুলোতে তারা একমত হয়েছেন, 18-20টির বিষয়ে তারা একমত হননি। তিনি বলেন গণভোট বিল আনছেন ওনারা, এটা রহিতকরণ করা যাবে, গণভোটটা বিল আকারে আসবে। আমরা এতে একমত হওয়ার প্রশ্নই আসে না, কারণ বিল আকারে আসলে এই বিলের উপর আলোচনা হবে, ভোটাভুটি হবে এবং সেই ভোটাভুটিতে বিরোধী দল হারবে। তিনি বলছেন গণভোট অস্বীকার করলে জুলাই চেতনা থাকে না, এই বিষয়ে তারা তীব্র বিরোধিতা করছে, এটা নিয়ে পরে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রফিকুল ইসলাম খান বলছেন সরকারি দল বলছে গণভোট অধ্যাদেশ বাতিল করতে হবে, কারণ এটা এখতিয়ার বহির্ভূত ভাবে করা হয়েছে। বিরোধী দল সুস্পষ্ট করে বলছে এখতিয়ার বহির্ভূত ভাবে করা হয়েছে কিনা তা আদালত বলবেন। অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব করলে জনগণ মেনে নেবে না। এখন জনগণ মানবে কি মানবে না, জনগণের প্রতিনিধিরাই তো সংসদে আছে। সুতরাং এখনই বলা যায় যে এই গণভোটটা আসলে বাতিল হয়ে যাচ্ছে, এই ব্যাপারে সম্ভবত আর কোনো সন্দেহ নেই।